সংবিধান কিন্তু সবচেয়ে মানছে হইল শেখ হাসিনা। এখন যদি তারেক রহমান সহ বিএনপি বা ওই তারেকরা যদি বলে আমরা সংবিধান মানবো, তাহলে এই দেশের বৈধ প্রধানমন্ত্রী হইল শেখ হাসিনা। তাহলে তো এই আওয়ামী লীগের জন্য ওদের পাগল হইতে হইবে, তাছাড়া তো আর উপায় নাই। আমাদের যে এই দেশটা 1971 সালে স্বাধীন হওয়ার পর এক ধরনের চক্রান্তকারী একটা ব্যবস্থা ডক্টর কামাল তৈরি করে গেছে। এই যে চক্রান্তকারী ব্যবস্থাটার নাম হলো সংবিধান, কথাটা বুঝছে? এখন এই সংবিধানের যখন হাত দেওয়া হইলো তখন এই তারেকদের মাথায় আগুন লেগে গেল। কারণ এই যদি সংবিধান মানে তাহলে তার বিএনপি বৈধ প্রধানমন্ত্রী না। বৈধ প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা। 2029 সালে ওনার দেশ শেষ হবে। তাহলে এখন যদি তারা সংবিধান মেনে চলে, তাহলে আওয়ামী লীগের প্রেম ছাড়া তার মানার কোনো সম্ভবতা রয়েছে। আপনারা কি মনে করেন? এই জন্যই মানে তারেক হঠাৎ করে তিনি সংবিধানের দিকে ঝুঁকে পড়ছে, জুলাই সনদ মানবে না। তাহলে সংবিধান তো সবচেয়ে বেশি মানছে হলো বাংলাদেশ আওয়ামী লীগ। 72 সালের পর থেকে সংবিধান ওদের চেয়ে মানার আর কোনো লোক এই দেশে হয়েছে? 1974 পরে বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র তিনি উন্মুক্ত করছে। তারেক আওয়ামী লীগের